আজ আমরা এমন একটি গল্প নিয়ে আপনাদের মাঝে এসেছি যা আমাদের সমাজের একটি বড় সমস্যার আকার ধারণ করেছে। নেশা, যা আমাদের যুব সমাজকে প্রতিনিয়ত অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। এই নেশায় কত মানুষের জীবনের আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা নিভে গেছে। আমাদের গল্পটাও এমনই হাজার ঘটনার মাঝে একটি ঘটনা। হায় রে নেশা। এই তোমার 5 মিনিট। সরি, রাস্তায় একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল তো, তাই একটু কথা ছিল তাই। ও, তোমার বন্ধু বলতে ওইসব ফালতু ছেলেরা, তাই না? দেখো, একদিন ওদের জন্য তুমি আমাকে হারাবা। ঠিক আছে, আমি তাহলে গেলাম। এ নাও, পছন্দ না হলে ফেলে দিও। থাক, হয়েছে, বসো। কিরে, আজকেও তুই কাজে গেলি না? আর গেলি কাদের সাথে মিশতেছিস? এই ওদের সাথে একটু জরুরি কাজ ছিল তাই। ওদের সাথে তোর কি এমন জরুরি কাজ? ও তুই বুঝবি না। দেখ সাগর, আমি তো ছোটবেলার বন্ধু, আমার মনে হয় তুই কোথাও ভুল করতেছিস। শোন, আমার কথায় রাগ করিস না, ওগুলি ফালতু নেশা করছিলে। আমি তোর ভালোর জন্যই বলছি, ওদের সাথে মিশিস না। কিরে, তোর গার্লফ্রেন্ডের কি খবর? আর রাখতো ওর কথা। কেন, কি হলো আবার? কোনো সমস্যা হয়েছে নাকি তোদের? না, এমনি। তুই আজকাল পড়াশোনা ঠিক মতো করছিস না কেন? আসলে ঠিক মতো মনোযোগ দিতে পারছি না। দেখ, তোর একটা মনের মানুষ আছে বুঝলাম, তাই বলে কিছু দৌড় করতে তুই পাস করবি? চল, আজকে তোর মনের মানুষকে দেখাবি। হ্যাঁ, আজকে দেখাতেই হবে। আচ্ছা, চল। নীল শার্ট পরা ছেলেটাকে দেখছিস, ওর নামই সাগর। তুই কি ছেলেকে ঠিক মতো জানিস? হ্যাঁ, ও খুব ভালো একটি ছেলে।
আরে পাগল, কোনো ভালো ছেলে কি এমন বকাটে ছেলেগুলোর সাথে আড্ডা দেয়? নিশ্চয়ই তুই কোথাও ভুল করছিস। ভাই আপনি আমার টাকাগুলো যে দেন না, এগুলো কোনো ভালো কাজ? আরে দূর মে আনে 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 কোনো আনে নাই, আপনি কবে যাবেন বলেন? ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন ভাই? আছি তো ভালো। ভাই একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে ভাই। তোমার সবই তো গুরুত্বপূর্ণ, গুরুত্ব ছাড়া তোমার আরে বলো আগে, কাহিনীর দরকার নাই, বল। না করতে পারবেন না? না না তো তোমার ব্যাপারে কোনো সময় করে নেই সাগর মিয়া। হ্যাঁ বলো কি কাহিনী কি? আরে এত লাগবে না, বলো তুমি ঠিক মতো বলো, সোজাই দাঁড়া, আমার মতো সোজাও, সোজা হও, এই সোজা হও, বলো কি কাহিনী দেখি। ভাই আমার কয়টা টাকা লাগবে ভাই? এই রে ভাই আপনার ভাই দিতে হইব ভাই, কইতাছি ভাই এবার দিয়া দেবো ভাই আপনার টাকা, এবার কোনো মিস হইব না ভাই, ভাই কোনো মিস হইব না ভাই। ঠিক আছে রে ভাই, ভাই কম দিবেন। কি কত লাগবে? ভাই 10,000 টাকা লাগবে ভাই। 10,000 লাগবে? তোমার কাছে আগে কত পাই? আগে ভাই 50,000 পাইবেন ভাই। তা 50 আর 10 কত হয়? 60,000 ভাই। 60,000 কবে দেবা? ভাই কালকার মধ্যে দিয়ে দেন ভাই। না কালকে টালকে না, এত তাজা কথার দরকার নাই। তোমার আমি সময় দিলাম, শুক্রবার পর্যন্ত তোমার সময় দিলাম, ঠিক আছে? শুক্রবারের মধ্যে আমার সব টাকা পরিশোধ করবা, পারবা তো? ভাই আচ্ছা ভাই, শুক্রবারের মধ্যেই আপনার টাকা দিয়ে দেন ভাই। কোনো নয় ছয় জানি না হয়? ভাই না ভাই, কোনো নয় হইব না ভাই। ভাই কথা জানি মনে থাকে? ঠিক আছে ভাই, অবশ্যই অবশ্যই ভাই। ঠিক আছে। এই যে কেল্লাটা দেখতাছো, এটা পুরাটা আমার, অনেক বছর আগে কিনছি। ভাল লাগে না? এক জায়গায় কতদিন বেচা দিছি, অনেক জায়গা জমিন আছে। বেশি হয়ে গেছে গা। আরে বেটা তুই জানাস এই কেল্লা কত? বানা বানা তাড়াতাড়ি বানা, ভাল লাগবে। তুই বানা বানা। কি ব্যাপার এত তাড়াহুড়ো করে ডাকলে? তোমার দেখছি আমাকে নিয়ে কোনো চিন্তাই নেই। কেন, কি হয়েছে তোমার? তোমাকে কতদিন ধরে বলছি যে আমার বাবা আমার জন্য বিয়ের সম্বন্ধ দেখতেছে, তুমি কিছু একটা কাজ জোগাড় করো, যাতে তুমি আমার বাবার কাছ থেকে আমার সম্বন্ধ নিয়ে দিতে পারো। ও কাজ? কাজ তো আমি খুঁজতেছি। একটু তাড়াতাড়ি করো প্লিজ। এখন তো আর তোমার বাবা তোমার বিয়ে ঠিক করে ফেলছে না, ও নিয়ে তুমি চিন্তা করো না, যখন কাটটা তখন দেখা যাবে। কিছে বলো? আগামীকাল বাবা মা বিয়ে ঠিক করে ফেলতেছে, তুমি এখনই কিছু একটা করো। আরে কিসের বিয়া? দূর রাখো তো, এখন কাজে আছি, ব্যস্ত আছি, রাখো। সত্যি করে বলো তো, তুমি কি নেশা করেছো? কিসের নেশা টেশা? না কোনো নেশা টেশা করি না, রাখো। হ্যালো হ্যালো,
কি ব্যাপার, এত তাড়াহুড়ো করে ডাকলি কেন? ও এখনো মোবাইল ফোন বন্ধ রাখছে। দেখ, আমি সেদিনও বলেছি, আজও বলছি, ওই ছেলে আসলে ভালো না। যে তোর বিয়ের কথা শোনার পরও মোবাইল ফোন বন্ধ রেখে নিশ্চিন্তে বসে থাকতে পারে, তার কথা চিন্তা করে কি হবে? ও আসলে তোকে না, নেশাকেই ভালোবাসে। তুই এরকম একটা ছেলের জন্য আন্টি আঙ্কেলকে কষ্ট দিস না। দুই দিন ধরে আমি ঘুমায় আছি, মিশুর এতগুলো মেসেজ। ওফ শিট। মিশুর বিয়ে ঠিক মানে? ফোন বন্ধ কেন? শিট, ফোনটা বন্ধ কেন? ও, ফোনটা কেন বন্ধ করে থুইছে? ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। সাগর কই যায়? সাগরে তো দেখতেছিল ভাই। সাগর তো ভাই অনেকদিন হইলো আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে না। ওরা কি বাটপার টাইপের নাকি? আমি যতগুলো পয়সা পাই ওর কাছে, অথচ ওর কোনো খোঁজ খবর নাই। ভাই আপনার থেকেও টাকা নিছে, আমাদের থেকেও। আরে নিছে মানে 60,000 টাকা নিছে আমার তো। আমার ভাই আমাকে তো 20,000 টাকা নিছিল ভাই। কি কও? জি ভাই। একটা কাজ কর, আর ফোন নাম্বার কি খোলা আছে? ফোন তো বন্ধ ভাই আর খুলবো। সাগর এদিকে এদিকে এদিকে। আমার টাকা কই? ভাই দিয়ে দুম ভাই, টাকাটা দিয়ে দুম ভাই। দিয়ে দিম মানে? টাকা তো শুক্রবার দেওয়ার কথা, আজকে শনিবার। দিয়ে দিম মানে? ভাই দিয়ে দুম ভাই, ভাই ভাই টাকাটা। টাকা দেবে তুই আমার এখন জায়গায়, তুই টাকা দিবি। ভাই, আমরা টাকা পাবো। তোমরা টাকা পাবা? তোমরা টাকা পাবা? কত পাবা তুমি? আমি 20,000 পাবো। তুমি পাবা কত? 20,000 পাবো। তোমরা? আরে আমি তো 60,000 টাকা পাবো। ভাই টাকা দিয়ে দুম ভাই। এত একটা বিশ্ব বাটপার। ভাই কাজ কর, পরে এখন বেল ইচ্ছে মতো ধরালে ধর 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 ধর। শান্ত না। এটা নিশু না? ভাই আমাদের রিস্কা থামালেন কেন? কি ব্যাপার? উনি কে? কি হলো, কথা বলো। উনি কে? উনি আমার হাজবেন্ড। তোমাকে আমি যার কথা বলছিলাম না, এই সে। হাজবেন্ড মানে? ভাই আপনার ব্যাপারে আমি নিশুর কাছ থেকে সব শুনেছি। সত্যি বলছি ভাই, আপনার সাথে ওর বিয়ে না হয়
ওর মতো ভালো একটা মেয়ে পেয়েছি আমি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমিও আল্লাহর কাছে কৃতজ্ঞ যে তোমার মতো একজন নেশাখোর ছেলেকে ঠিক সময় মতো চিনতে পেরেছি। যাই হোক ভাই, আপনি আমাদের জন্য দোয়া করবেন। নেশা আমার সব শেষ করে দিল রে। এই নেশার জন্য আমি মিশুর মতো একটা ভালো মেয়েকে হারালাম। দেখ, আমি তোকে আগেই বলেছিলাম নেশা করিস না। তুই এখন কথা দে আমারে আর কোনোদিন নেশা করবি না। এই নেশার জন্য সাগরের মতো কত মানুষের জীবনের স্বপ্ন অচিরেই নিভে গেছে। আসুন আমরা সবাই মাদককে না ভুলি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর জীবন গড়ি।